বাজারের ব্যাগে ফুলকপি যখন পটলকে রিপ্লেস করে তখন বোঝা যায় শীতটা পড়েছে। ফুলকপির একঘেয়ে রেসিপিগুলো খেয়ে যখন বোর হয়ে যাবে তখন ঝটপট এইভাবে ফুলকপির বড়া ভেজে নিতে পারো। সন্ধ্যের চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খাও বা ডাল ভাতের পাশে খাও, কথা দিচ্ছি জাস্ট ফাটাফাটি লাগবে। প্রথমে ফুলকপিগুলো এরকম টুকরো করে কেটেছি আর ডাঁটিগুলোকে ঠিক এইভাবে একটা চির লাগিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা নুন জলে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো বেরিয়ে আসে। এখন ফুলকপিগুলো হালকা ব্লাঞ্চ করে নিতে হবে। মনে রাখতে হবে এটা কিন্তু একেবারেই সেদ্ধ করা নয়, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, ওই 2 থেকে 3 মিনিট মতো। এভাবে ভাপিয়ে নিলে বড়াটা বাইরে থেকে ক্রিস্পি হলেও ভেতরটা ময়েস্ট আর জুসি থাকবে। ভাপানো হয়ে গেলে জলটা ঝরিয়ে নিয়ে চলে যাব ব্যাটার বানানোর দিকে। ক্রাঞ্চ, ফ্লাফিনেস এই ব্যাপারগুলো কন্ট্রোল করার জন্য বেসন আর চালের গুঁড়োর রেশিওটা খুব ইম্পর্টেন্ট। ফুলকপির বড়ার ক্ষেত্রে আমি মোটামুটি 2:1 রেশিও রাখি, মানে হাফ কাপ বেসন নিলে 1/4 কাপ চালের গুঁড়ো। এবার অ্যাড করছি স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা। এর পরের কাজটা হলো সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেওয়া। জলটা পরিমাণ বুঝে অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ অ্যাড করতে হবে। আমি এখানে চিল্ড ওয়াটার অ্যাড করেছি যাতে ক্রাঞ্চিনেসটা আরো বেশি হয়। কনসিস্টেন্সিটা আশা করি দেখতেই পাচ্ছ, যাতে ফুলকপিতে লেগে থাকে আবার বেশি মোটাও না হয়। ব্যাটারটা যেহেতু প্রপার কনসিস্টেন্সিতে রেডি হয়ে গেছে, আমি তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা গরম হলে ভাপিয়ে রাখা কপিগুলো ঠিক এইভাবে ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিতে হবে। ব্যাটারে ডিপ করার সময় খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পুরো টুকরোটাকেই কভার করে। একে একে সবকটা ফুলকপির টুকরো তেলে ছেড়ে দিলাম। তেল গরম করার সময় টেম্পারেচার হাই থাকলেও ফুলকপি দেওয়ার আগে লো টু মিডিয়াম ফ্লেম করে নিতে হবে, না হলে বাইরেটা ভাজা হয়ে গেলেও ফুলকপি সেদ্ধ হবে না। হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে যাতে চারপাশটাই প্রপারলি কুক হয়। পকোড়া বা বড়া বললে ফুলকপি ছাড়া আর কিসের কথা তোমাদের প্রথম মাথায় আসে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু চিকেন পকোড়া বা ক্রিস্পি চিকেন বেশ পছন্দের। ওপরে কার্ডে ক্লিক করে একটা দারুণ কিন্তু চটজলদি ক্রিস্পি চিকেনের রেসিপি দেখে নিতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। যাক, আমাদের আজকের রান্না প্রায় রেডি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও এসে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এক্সেস তেলটা সোক করার জন্য টিস্যু পেপার ইউজ করতে পারো। আর হ্যাঁ, শেষে চাট মশলা একটু স্প্রিঙ্কল করে ছড়িয়ে দিলে খাওয়ার মজাটা কিন্তু আরও বেড়ে যাবে।